হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেলটা দেখেই হয়তো আপনারা অনেকে চমকে গেছেন। ভাবছেন, ভাই এ কেমন কথা? বিবাহিত নারীকে নিজের বিছানায় আনার আবার গোপন কাজ কি হতে পারে? আমি জানি আপনাদের মনে এখন হাজারো প্রশ্ন। ইন্টারনেটে, ইউটিউবে এমন অনেক ভিডিও আপনারা দেখেছেন যেখানে বলা হয়, এই মন্ত্র পড়ুন, এই ম্যাজিক ট্রিক্স করুন, টাকা ওড়ান, নারী আপনার পেছনে ছুটবে। কিন্তু বিশ্বাস করুন, ওগুলোর ৯৯% ভুয়া। কারণ মানুষের মন কোনো রোবট নয় যে আপনি সুইচ টিপবেন আর সে আপনার বিছানায় চলে আসবে। কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি গোপন মনস্তাত্ত্বিক কাজের কথা শেয়ার করব, যেটা কোনো ম্যাজিক নয়, বরং পিওর হিউম্যান সাইকোলজি। এই একটি কাজ যদি আপনি ঠিকমতো করতে পারেন, তবে একজন নারী, হোক সে বিবাহিত বা অবিবাহিত, সে মানসিকভাবে আপনার প্রতি এতটা দুর্বল হয়ে পড়বে যে সে নিজের অজান্তেই আপনার কাছে তার সব কিছু সমর্পণ করতে চাইবে। কিন্তু সেই গোপন কাজটি কি? কেন একজন বিবাহিত নারী নিজের সাজানো সংসার, স্বামী সবকিছু থাকা সত্ত্বেও অন্য একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে নারী মনস্তত্ত্ব নিয়ে আপনার দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। সেই গোপন কাজটিতে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে একজন বিবাহিত নারীর সাইকোলজি বা মনস্তত্ত্ব আসলে কিভাবে কাজ করে। আমাদের সমাজে বিয়ের পর একজন মেয়ের জীবন কতটা বদলে যায়, তা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন? বিয়ের প্রথম কয়েক মাস বা কয়েক বছর সবকিছু খুব রঙিন মনে হয়। স্বামীর আদর, নতুন সংসারের ভালোবাসা, সব মিলিয়ে একটা স্বপ্নের মতো সময় কাটে। কিন্তু এরপর শুরু হয় বাস্তবতার খেলা। বেশিরভাগ বিবাহিত নারী একসময় অনুভব করেন যে তিনি যেন একটা মেশিন হয়ে গেছেন। সকালে ওঠা, সবার জন্য রান্না করা, শাশুড়ির মন জোগানো, স্বামীর ডিউটি টাইম দেখা, বাচ্চাদের স্কুলে পাঠানো, এই সব কিছুর মাঝে সেই মেয়েটির নিজের সত্তা কোথায় যেন হারিয়ে যায়। তার স্বামী হয়তো তাকে দামি শাড়ি কিনে দিচ্ছে, গয়না দিচ্ছে, কিন্তু দিনের শেষে যখন তারা বিছানায় যায়, তখন স্বামী হয়তো নিজের ফোন নিয়ে ব্যস্ত, অথবা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এখানেই তৈরি হয় সবচেয়ে বড় গ্যাপ, যাকে সাইকোলজির ভাষায় বলা হয় ইমোশনাল স্টারভেশন বা মানসিক ক্ষুধা। একজন নারী শারীরিকভাবে তৃপ্ত হওয়ার চেয়েও মানসিকভাবে তৃপ্ত হতে বেশি চায়। সে চায় কেউ তাকে শুনুক, কেউ তাকে বুঝুক যে সে শুধু একটা কাজের মানুষ নয়, সেও একজন রক্তমাংসের মানুষ। যখন তার নিজের স্বামী এই মানসিক সাপোর্ট দিতে ব্যর্থ হয়, তখন তার মনে একটা বিশাল শূন্যস্থান তৈরি হয়। আর ঠিক এই শূন্যস্থানের সুযোগটাই যদি কোনো পুরুষ নিতে পারে, তবে সেই নারী তার প্রতি পাগলের মতো আকৃষ্ট হতে বাধ্য। এখন আসি মূল পয়েন্টে। টাইটেলে যে গোপন কাজটির কথা বলা হয়েছে সেটা আসলে কি? টাকা? সুন্দর চেহারা? সিক্স প্যাক বডি? একদম নয়। সেই একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী গোপন কাজটি হল তার আনস্পোকেন ইমোশনস বা না বলা কথাগুলো পড়তে পারা এবং তাকে জাজ না করে তার জন্য একটি সেফ স্পেস বা নিরাপদ আশ্রয় তৈরি করাবো। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এর ক্ষমতা পারমাণবিক বোমার চেয়েও বেশি। চলুন বিষয়টা পয়েন্ট বাই পয়েন্ট গভীরে গিয়ে ব্যাখ্যা করি। পয়েন্ট ১, একজন অ্যাক্টিভ লিসেনার হওয়া। অধিকাংশ পুরুষ মেয়েদের শুধু শারীরিক রূপটাই দেখে। কিন্তু একজন বিবাহিত নারী যখন অন্য পুরুষের দিকে ঝোঁকে, তার মানে তার রূপের প্রশংসার চেয়ে তার কথার শ্রোতা বেশি দরকার। যখন আপনি তার সাথে কথা বলবেন, তার চোখের দিকে তাকিয়ে শুনুন। সে যখন তার সংসারের ফ্রাস্ট্রেশন, শাশুড়ির খোঁটা বা স্বামীর অবহেলার কথা বলবে, তখন তাকে কোনো জ্ঞান দেবেন না। শুধু শুনুন। তাকে বোঝান যে আমি তোমাকে বুঝতে পারছি, যে এই একটা অনুভূতি একজন নারীকে আপনার প্রতি তীব্রভাবে দুর্বল করে দেয়। পয়েন্ট ২, ছোট ছোট বিষয়গুলো নোটিশ করা, পাওয়ার অফ অবজারভেশন। তার স্বামী হয়তো খেয়ালই করে না যে সে আজ চুলটা অন্যভাবে বেঁধেছে বা তার চোখে আজ একটু ক্লান্তি। আপনি যদি তাকে বলেন, আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে, ঠিকমতো ঘুম হয়নি রাতে, নিজের একটু যত্ন নাও প্লিজ, বিশ্বাস করুন, এই একটা ছোট কথায় তার বুকের ভেতরটা কেঁপে উঠবে। সে ভাববে, যেই মানুষটার সাথে আমি এক ছাদের নিচে থাকি সে আমার ক্লান্তি দেখে না, আর এই মানুষটা আমাকে কতটা খেয়াল করে। পয়েন্ট ৩, তাকে স্পেশাল অনুভব করানো, মেকিং হার ফিল ভিজিবল। বিয়ের পর মেয়েরা নিজেকে স্ত্রী বা মা পরিচয় হারিয়ে ফেলে। আপনি তাকে মনে করিয়ে দিন যে সে এখনও একজন আকর্ষণীয় নারী। তার মেধা, তার রুচি, তার কাজের প্রশংসা করুন। তাকে বোঝান যে সংসারের বাইরেও তার একটা চমৎকার অস্তিত্ব আছে। যখন সে আপনার চোখে নিজেকে একজন রানীর মতো দেখবে, তখন সে মানসিকভাবে আপনার কাছে নিজেকে সঁপে দেবে। আর মনে রাখবেন, নারীদের শরীর তাদের মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মন একবার আপনার হয়ে গেলে শরীর সে নিজেই আপনাকে দিয়ে দেবে।
চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাই। ধরুন রিনা একজন বিবাহিত নারী। বিয়ের 5 বছর পার হয়েছে। স্বামী ব্যাংকার, অনেক টাকা কামায়। কিন্তু রিনাকে দেওয়ার মতো সময় তার নেই। এমন সময় রিনার জীবনে এন্ট্রি নেয় তার পুরনো বন্ধু বা অফিসের কলিগ সাজিদ। সাজিদ দেখতে রিনার স্বামীর চেয়ে মোটেও সুন্দর নয়, টাকাও কম। কিন্তু সাজিদ একটা কাজ খুব ভালো পারত। রিনা যখন মন খারাপ করে অফিসে বসে থাকত, সাজিদ গিয়ে একটা কফি হাতে দিয়ে বলতো, কি রে, আজ মন খারাপ কেন? আমাকে বলতে পারিস? রিনা প্রথমে কিছুই বলতো না। কিন্তু সাজিদ হাল ছাড়েনি। সে রিনাকে জাজ করত না। রিনা যখন তার স্বামীর নামে অভিযোগ করত, সাজিদ বলতো না যে কি তোর স্বামী ঠিক, বরং সাজিদ বলতো, তোর জায়গায় থাকলে আমারও এমন লাগতো। তুই আসলেই অনেক স্যাক্রিফাইস করছিস। এই যে সাজিদ রিনার ইমোশনকে ভ্যালিডেশন দিল, এটাই হলো সেই মাস্টার স্ট্রোক। কয়েক মাসের মধ্যেই রিনা সাজিদের প্রেমে পাগল হয়ে গেল। রিনা নিজের স্বামী, সংসার, সামাজিক সম্মান সব ভুলে সাজিদের সাথে বিছানায় যেতেও দ্বিধা করল না। কেন? কারণ সাজিদ রিনার শরীরের আগে রিনার মনকে নিজের বিছানায় নিয়ে এসেছিল। সাইকোলজি বলছে মেয়েরা হলো অডিটরি লার্নার আর ছেলেরা হলো ভিজুয়াল লার্নার। মানে ছেলেরা দেখে আকৃষ্ট হয় আর মেয়েরা শুনে আকৃষ্ট হয়। আপনি যখন একজন বিবাহিত নারীর মনের ওই দুর্বল জায়গাগুলোতে টোকা দেবেন, তখন তার ব্রেনে অক্সিটোসিন এবং ডোপামিন হরমোন রিলিজ হতে শুরু করে। অক্সিটোসিন হলো লাভ হরমোন, যা ট্রাস্ট বা বিশ্বাস তৈরি করে। যখন সে দেখে যে আপনি তার কথা মন দিয়ে শুনছেন, তাকে কেয়ার করছেন, তখন তার ব্রেন তাকে সিগন্যাল দেয় যে এই মানুষটাই তোমার আসল আশ্রয়। তখন তার অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, তার স্বামীকে শত্রু এবং আপনাকে ত্রাতা, সেভিয়র হিসেবে ভাবতে শুরু করে। একবার এই সাইকোলজিক্যাল চেইন রিয়াকশন শুরু হয়ে গেলে, তাকে আপনার কাছে আসা থেকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের শেখালাম কিভাবে সাইকোলজি ব্যবহার করে একজন বিবাহিত নারীকে নিজের করে পাওয়া যায়। কিন্তু এবার আমি আপনাদের এমন কিছু কথা বলবো, যা শোনা আপনাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। দয়া করে কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। আমি যেই সাইকোলজিক্যাল ট্রিক্সগুলোর কথা বললাম, সেগুলো 100% কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, আপনার কি এটা করা উচিত? এর পরিণতি কি হতে পারে? একজন বিবাহিত নারীকে নিজের জালে ফাঁসানো বা তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা শুনতে হয়তো খুব থ্রিলিং লাগে, কিন্তু বাস্তবে এটা একটা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো। প্রথমত, আপনি একটি সাজানো সংসার ধ্বংস করছেন। একটা পরিবারের শান্তি, একটা স্বামীর বিশ্বাস এবং হয়তো নিষ্পাপ বাচ্চাদের ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিচ্ছেন। প্রকৃতির একটা নিয়ম আছে, কর্মা স্ট্রাইকস ব্যাক, কর্মের ফল পেতেই হয়। আজ আপনি অন্যের সংসার ভাঙছেন, কাল আপনার নিজের জীবনেও এমন একটা ঝড় আসবে যা আপনি সামলাতে পারবেন না। দ্বিতীয়ত, যে নারী তার নিজের স্বামীকে ধোঁকা দিয়ে আপনার বিছানায় আসতে পারে, সে কাল আপনাকে ধোঁকা দিয়ে অন্য কারো কাছে যাবে না, তার গ্যারান্টি কি? এই ধরনের সম্পর্কে সব সময় একটা অবিশ্বাস আর মানসিক অশান্তি কাজ করে। তৃতীয়ত, আইনি এবং সামাজিক পরিণতি। পরকীয়া শুধু সামাজিকভাবেই ঘৃণ্য নয়, এটি অনেক সময় চরম পরিণতি, যেমন খুন, আত্মহত্যা বা বড় ধরনের ক্রাইমের দিকে নিয়ে যায়। একটু সাময়িক শারীরিক বা মানসিক সুখের জন্য আপনি কি আপনার নিজের জীবন, ক্যারিয়ার এবং সম্মানকে ঝুঁকির মুখে ফেলবেন? তাই আমার শেষ কথা হলো, সাইকোলজির এই পাওয়ার বা শক্তিকে নেতিবাচক কাজে লাগাবেন না। যদি এই কাজগুলো করতেই হয়, তবে নিজের স্ত্রীর সাথে করুন, নিজের প্রেমিকাকে সময় দিন। তাকে বোঝার চেষ্টা করুন। দেখবেন আপনার নিজের জীবনটাই স্বর্গে পরিণত হয়েছে। অন্যের বাগানের ফুল চুরি করার চেয়ে নিজের বাগানের যত্ন নেওয়া অনেক বেশি পুরুষত্বের। আজকের ভিডিওটি কোনোভাবেই পরকীয়া বা অনৈতিক কাজকে প্রমোট করার জন্য নয়, বরং মানুষের মনের ডার্ক সাইকোলজি এবং বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভাবাতে বাধ্য করে, যদি মনে হয় কথাগুলো সত্যি, তবে অবশ্যই একটি লাইক দেবেন। আর কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনার নিজস্ব মতামত কি। আপনি কি আমার সাথে একমত? এমন আরও সাইকোলজি, রিলেশনশিপ এবং জীবনের বাস্তব সত্য নিয়ে ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন আর সব সময় সঠিক পথে চলার চেষ্টা করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।